আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমে ব্রাদার রাহুলের শিক্ষাগত যোগ্যতা তার মুখ থেকেই শুনে আসি। শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় শিক্ষা আমার জিরো, কিছুই নেই। কোনো মাদ্রাসাতে জীবনে পড়ার উদ্দেশ্যে আমি কখনো যাইনি, তবে বক্তৃতার জগৎ অনুযায়ী গিয়েছি। আর এমনি জেনারেল শিক্ষিত, আমি বিএ কমপ্লিট করেছি, ইতিহাসে অনার্স। এটা হিস্ট্রি বলতে এটা ইসলামিক হিস্ট্রি নাই, আমাদের ইন্ডিয়াতে ইসলামিক হিস্ট্রি নেই, মানে আমাদের আন্তর্জাতিক হিস্ট্রি যেগুলো আছে, মানে একটু আমার শিক্ষাগত যোগ্যতা, আমার জন্মস্থান। প্রিয় দর্শক, আমরা ব্রাদার রাহুলের মুখে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানলাম। সে কোনো মাদ্রাসাতে পড়ে নাই, সে জেনারেল শিক্ষিত, সে আরবিও বোঝে না, কোরআন হাদিসের যেই বুঝ এটা তার মধ্যে নাই, কারণ সে কোরআন এবং হাদিস পড়তে পারে না, অন্যের অনুবাদ দেখে সে বক্তৃতা দেয়। প্রিয় দর্শক, এখন আমরা কথিত আহলে হাদিসের আরেকজন শায়েখ মতিউর রহমান মাদানী, তিনার মুখে আমরা শুনব যে একজন জেনারেল শিক্ষিত, যে শুধু বাংলা বই পড়ে, কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে না, কোরআন এবং হাদিস পড়তে জানে না, সে কি ফতোয়া দিতে পারবে কিনা। চলুন মতিউর রহমান মাদানীর বক্তব্য শুনে আসি। এলেম নাই আর দাও, হ্যাঁ ব্রাদার্স, জি হ্যাঁ, ভালো করে কোরআন পড়া তৌফিক হয় না, আর সুন্নতি খুতবাটা ভালো করে পড়তে পারছে না, আর বড় বড় লম্বা রেখে ফিকহি মাসলাই আল্লামা সাহেবেরা বসে আছেন, মাশাআল্লাহ মাদানী বসে আছেন, আর সমাজ আমাদের আজীব সমাজ, মাদানী বসে আছে, বড় বড় আল্লামারা বসে আছে, আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে স্টেজে। আউযুবিল্লাহ। আলেমদের উচিত হবে এইরকম জলসা বাইকট করা। এই জন্য আমি কালকে মতিউর রহমানকে বলেছি, এক অনুষ্ঠানে ছিলাম, যে আমি প্রচলিত জলসায় কোনোদিন বক্তব্য করবো না যদি ইন্ডিয়া আসি। প্রিয় দর্শক, শায়েখ মতিউর রহমান মাদানীর বক্তব্যের সার কথা এটাই যে কেউ যদি জেনারেল শিক্ষিত হয়, কোরআন এবং হাদিস পড়তে না জানে, কোরআন এবং হাদিসের ইলম না রাখে, শুধুমাত্র বাংলা চটি বই পড়ে সে ফতোয়া দিতে পারবে না, সে নিজেই দ্বীনের সঠিক বুঝ অর্জন না করার কারণে সে হেদায়েত এর পথ দেখাতে সক্ষম নয়। প্রিয় দর্শক, এই ব্রাদার রাহুল এর নাম মতিউর রহমান মাদানী সাহেব উল্লেখ করে বলেছেন যে এই সমস্ত ব্রাদার রাহুলের মতো যারা চটি বই পড়ে, অন্যের অনুবাদ পড়ে, তাদের জন্য ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই এবং অন্যান্য আলেমের ভুল ধরার কোনো সামর্থ্য নাই। প্রিয় দর্শক, তো ব্রাদার রাহুলের মতো যারা চটি বই পড়ে মনে করতেছে পণ্ডিত সেজে গেছে, তো তাদের থেকে কখনো দিন শিখবেন না, কারণ এই সমস্ত পণ্ডিতরা নিজেরাও পথভ্রষ্ট, আপনাদেরও পথভ্রষ্ট করবে। এমনি এমনি বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, ঠিক তেমনই ভাবে চটি বই পড়ে অনুবাদ পড়ে আলেম হওয়া যায় না, কোরআন এবং হাদিসের প্রতি মাহির হওয়া যায় না। প্রিয় দর্শক, সকলেই সতর্ক থাকবেন, ওলামে হক ওলামে দেওবন্দদেরকে অনুসরণ করে আপনার দ্বীনের উপর অবিচল থাকবেন, এই আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।